Soon in heaven, God's glad is Ave, Ave, Ave Maria. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, তাই আমরা একটু ইপকো যাচ্ছি সবজি বাজার করতে আর কিছু মাছ কিনতে। আর বেরিয়েছি, বেশি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তখন দেখলাম যে সামনের এই ক্যাথিড্রালটাতে কিছু একটা প্রসেশন বেরিয়েছিল, সেটাই ঢুকছে। রবিবারে এই ইপকো বা যে কোনো ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এদের এই দিনই ফ্রেশ সবজি ঢোকে বা দোকানে, সেই জন্যই যাওয়া। আর আজকে আমরা একটা ডে পাস কেটে নিয়েছি, এর ফলে না 1 টাকা করে কম ভাড়া পড়ে, আর 2-3টে যত খুশি বাস কিন্তু অ্যাভেল করা যায়। আজকে প্রচুর রোদ উঠেছে, কিন্তু সুন্দর বল। আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। আর আজকে এত ভালো ওয়েদার, কোনো জ্যাকেট ট্যাকেটের কোনো ব্যাপার নেই। এই প্রথমবার আমি জ্যাকেট ছাড়া বেরিয়েছি। তো যাই হোক, তো বাস কখন আসবে জানি না, কটায় টাইম দেখেছো, কটায় টাইম চলে আসবে। তো আমরা আজকে ইপকো যাচ্ছি মাছ কিনতে বাজার। আর এই যে লিটল মাছটা, ক্যাপটা খুলে থাকে, বড় মাছ। হাই করে দে, সে হাই, এদিকে রে, হাই কর। ও এখানে এই দিকে দেখো কিরকম বদমাস। তো আজকে আমরা যাচ্ছি যেহেতু মাছ কিনতে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করব যে ওখানে দেশি মাছ কী পাওয়া যায়। আমরা তো অনেকবারই নিয়ে এসেছি, তো তোমাদেরকে সেভাবে দেখাইনি ডিটেলসে। তো কী কী নিয়ে আসি সেগুলো দেখাই, কিন্তু কী কী পাওয়া যায় আমি যেগুলো নিয়ে আসি সেগুলো ছাড়াও সেইগুলো দেখাবো আজকে, আর কীরকম দাম হয় সেগুলো বলবো। আমরা যেহেতু মে মাসের একদম প্রথমের দিকে গেছিলাম, তাই সেই সময়টায় কিন্তু ইপকোর সামনেটায় প্রচুর ফুল গাছ লাগানো ছিল দেখলাম। যাই হোক, আজকে রবিবার, ইপকো 4টে পর্যন্ত খোলা থাকে, তাই ঝটপট করে চলো ভেতরে যাই, গিয়ে মাছ বাজার সব কিছু কমপ্লিট করে বাড়ি যাই। এখানেও কিন্তু তোমাকে 1 পাউন্ড দিয়ে ট্রলিটাকে নিতে হবে। 1 পাউন্ড দিয়ে ট্রলিটা আনলক করে নিয়েছে রিও। এখন চলো ভেতরে যাওয়া যাক। যেহেতু আমাদের বাড়িতে একটু মুড়িটা বেশি খাওয়া হয়, তাই মুড়ি একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার মুড়ির প্যাকেট শেষ হয়ে গেছিলো বলে আমি এখানে 2টো নিয়ে নিলাম। আর এটা আজকা কোম্পানির মুড়ি। এই মুড়িটা না একদম আমাদের ইন্ডিয়ান মুড়ির মতো খেতে, ফুলো ফুলো, একটু লম্বা লম্বা। আর দাম নেয় ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকা, 500 গ্রামের দাম। তেলও শেষ হয়ে এসছে, এই মাসে তেল নিতে হবে, তাই এখানে আমি একটু তেলের দামগুলো দেখছিলাম। কেটিসি, হীরা, এদের সানফ্লাওয়ার অয়েলগুলো ভালো হয়। তো এখানে 2 ধরনেরই রয়েছে, আর দাম একদমই সেম। তো দেখা যাক, মনোজিৎকে বলি কোন তেলটা নেয়। এখানে 6 টাকা করে তেল, সানফ্লাওয়ার, কেটিসি আর হীরা। হুম। হ্যাঁ, চ্যাপটা চওড়া, এটা নিয়ে নাও। বাংলাদেশি দোকানে এসেছি, আর আমাদের ইন্ডিয়ান সবজি পাওয়া গেলে সেটা নেব না, এটা কি হতে পারে? তার উপর যদি সবজিগুলো হয় একদম ফ্রেশ, আর রবিবার মানেই এদের এখানে একদম নতুন ফ্রেশ সবজি ঢোকে, তাই এই দিনে আসা, সবজিগুলো একটু ভালো যাতে পাই। পেঁপে, পটলটা ভালো আছে। হ্যাঁ, একটা লাউ নিয়ে নাও।
লাউ 6 টাকা তো দাম বেড়েছে। হ্যাঁ এক হাত তাও বড়। জারা লেবু 7 টাকা 35 করে কেজি। ফ্রেশ সবজি কিছু নিয়ে এখন চলে এসেছি এখানে, এদের একটা ছোট্ট কোল্ড স্টোরেজ মতো আছে ওই জায়গাটাতে। মেনলি আমরা নিতে এসেছি ধনে পাতা। এই তো ধনে পাতা নেওয়া যাবে তো? সিল করা কেন? নতুন এসছে তাই। এই নাও। কত করে? এই তো মিন্ট করিয়েন্ডার একটা হচ্ছে 89। নিয়ে নাও। একটাই নেবো তো? ধনে পাতার নিচেই রাখা আছে টমেটো, তো টমেটোও নিয়ে নেব কারণ এখানে দামটা দেখলাম একটু বেশ কম আছে। এছাড়া এখানে দেখলাম ঢ্যাঁড়স, তারপরে বিভিন্ন ধরনের লঙ্কা সব কিছু রয়েছে, তবে আমরা নেব বারডাই লঙ্কাটা, ওটাই বেশ ঝাল হয় আর দামটাও দেখলাম ঠিকঠাক, তো ওই জন্য ওটা নিয়ে নিয়েছি। ফ্রেশ সবজি তো নেওয়া হয়ে গেছে, এখন এসেছি মাছের সেকশানে, তবে কিছু ফ্রোজেন সবজিও নেওয়ার আছে, সেটা একটু পরে নেব। তো মাছের সেকশানের ওপরে দেখো এরকম কত রকমের পিঠে রাখা রয়েছে। তো প্রথমে যে মাছটা দেখাবো সেটা হচ্ছে বোয়াল মাছ। এটা হচ্ছে বড় বড় গোটা বোয়াল মাছ, যার দাম ছিল 2 কিলোটা 8 টাকা, 2 থেকে 4 কিলো 8.5 টাকা, 4 কিলোর ওপরে গেলে 9 টাকা। এটা হচ্ছে বড় বড় গোটা গোটা আর মাছ, এটাও ওই একই 3টে সাইজ রয়েছে, যথাক্রমে 10 টাকা, 10.5 টাকা আর 11 টাকা দাম। তবে সব কিছু দেখে আমার যেটা মনে হলো যে এখানে কিন্তু মোটামুটি বড় সাইজের মাছগুলোর 2 কিলোর নিচে কিছু নেই, যা আছে সব 3 কিলোর ওপরে। তো দেখতেই পাচ্ছ আর মাছগুলো কতটা বড় বড় সাইজের, মিনি হাঙরের মতো দেখতে কতটা। এগুলো মৃগেল মাছ। মৃগেল মাছেরও একদম 3টে সাইজ রয়েছে, তবে 3 কিলোর ওপরে কিছুই নেই, যথাক্রমে দাম তোমার ওই 4 টাকা 80, 5 টাকা, 5.5 টাকা 30 এরকম। রুই হচ্ছে 2 কিলো 3.5 টাকা করে, তারপরে 4 টাকা, তারপরে 4.5 টাকা। আমরা অনেক দিন হলো গোটা এত বড় রুই মাছ কাটিয়ে নিই না, কারণ ছাড়াতে বড্ড সময় লাগে, অনেকক্ষণ জল ঘাঁটতে হয়। তবে আঁশ ছাড়ানোটা খুবই সহজ, যেহেতু বড় বড় সাইজের আঁশ। তবে এখানে যবে থেকে আমরা এই ব্লকের রুই মাছটা পেয়েছি ওইটাই নিয়ে যাই, বাছা কাটা পরিষ্কার থাকে, তবে গোটা মাছের থেকে ওটার দামটা একটু বেশিই পড়ে। এটা কি বাংলাদেশি? এখানে সবই বাংলাদেশি, কোনো মায়ানমার টায়ানমারের কোনো ব্যাপার নেই বলো। ইফকো থেকে আমরা মোটামুটি 2-3 বার ইলিশ মাছ নিয়ে গেছি, ইলিশ মাছগুলো খেতে খুবই ভালো হয়, বাংলাদেশি ইলিশ, তো আমার তো বেশ ভালো লাগে আর সাইজেও মোটামুটি ঠিকঠাক। তবে দামটা আগে না একটু কম ছিল, এবারে এসে দেখছি দামটা একটু বেড়েছে। 1.5 কিলো সাইজের মাছটার দাম 11 টাকা, আর 1.5 কিলোর ওপরে গেলে দেখলাম 17 টাকা। আর বড়টা কোথায় দেখলে? তো এইটা হচ্ছে ওই 1.5 কিলোর ওপরের যে মাছের দামটা বললাম ওই সাইজের, তবে একটাই আছে এবং পেটে বেশ ভালো রকম ডিম আছে বোঝা যাচ্ছে। আর এখন যে মাছটা তোমাদের দেখাচ্ছি এটার নাম হচ্ছে সরপুঁটি মাছ, একটু ছোট সাইজের আর পেটটা একটু চ্যাপটা মতো হয়। তবে এই মাছটা আমি প্রথম গিয়েছিলাম ইউকেতে এসেই, মনোজিতের অফিসের একজন দাদার ওয়াইফ আমাদের রান্না করে খাইয়েছিলেন, বেশ ভালো খেতে হয় কিন্তু মাছটা, আর দামটাও মোটামুটি কম সমের ওপরেই আছে, 300 টাকা কিলো। একটা বের করেছি প্লাস্টিক সমেতটা, ধরো না। এইটা তো ভালো। এটা কি বলো? চিতল। চিতল মাছ। এই সাইজটা দেখো, পুরো বড়, একদম পুরো শক্ত ইট হয়ে রয়েছে, আর গায়ে কোনো জলও নেই, তাই জন্য ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার রিওর হাইটে হয়ে যাবে বলো। হ্যাঁ, আর একবার দাঁড়া তোমাদেরকে রুই মাছটা দেখাই। এটার দাম হচ্ছে তোমার এই যে 5.5 টাকা করে কিলো। আর রুইটা দেখো একটা, মানে আমি জানি না তুলতে পারবো, কিন্তু এটার ওজন কত হবে? এগুলোর ওজন মোটামুটি 4-4.5 কিলো করে রয়েছে বোয়াল মাছগুলো। হ্যাঁ বেশি আর হবে। রুইটা অনেক বেশি আছে, রুইটা তোমার এখানে বোধহয় 6 কিলো। রুইটা 6 কিলো ধরতে পারছি না। এই যত রুই মাছটা দেখো, জাস্ট
এত বড় বড় মাছ, বাপরে। বাকিগুলো দেখা একবার, সবগুলো প্রায়। কাতলাও আছে এই যে, কাতলা মাছ তো আরো এই যে, বড়। কাতলাও আছে, কাতলাও সেম সাইজের। এগুলো অনেক বড় না, না এগুলো আরো বড় কাতলা। এগুলো এই 6 কিলোই আছে, বিভৎস বড় রুই কাতলা। কাতলাটা হচ্ছে তোমার 4 টাকা করে কিলো, মোটামুটি একটা 6 কিলো করে রয়েছে। 6 কিলো তার বেশিও হতে পারে। 24 টাকা করবেন, 2400। এইখানে তোমার রয়েছে কি, বেলে মাছ। এই যে বেলে মাছ, বেলে মাছের দাম হচ্ছে তোমার 400 গ্রাম করে প্যাকেট রয়েছে, যেটার দাম 4 টাকা, মানে 400 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ট্রের মধ্যে আসে। এই ছোট ছোট মাছগুলো সব ট্রেতে আসে, এইগুলো হচ্ছে তোমার বড় মাছ। দেখো ওইখান থেকে শুরু হয়েছে মাছের সেকশনটা, দিয়ে এইখান থেকে এসেছে পুরোটা। এটা হচ্ছে পুরো মাছ, আরও আছে ওই দিকে আছে। তা আগের দিন আমি মাগুর মাছ নিয়ে গেছিলাম অন্য একটা জায়গা থেকে, ছোট ছিল সাইজে, 3টে করেছিল। এগুলো অনেকটা বড়, আর এগুলো ইফকো ব্র্যান্ডেরই। আর এগুলো কিন্তু তোমার মানে, হ্যাঁ মানে দেশি কিনা আমি বলতে পারবো না, কারণ ওগুলোতে দেশি মিষ্টি জলের মাছ লেখা থাকে, যেগুলো দেশি হয়, ঠিক আছে। আর এটা কিন্তু নর্মাল লেখা, মানে কিছু লেখা নেই, জাস্ট। তো এটা আমাদের মতো কিনা বলতে পারবো না, বাট এগুলো আবার পেট কাটাও নেই, এগুলো পেট কাটতে হবে। পেট কাটা আছে, ও সবেরই পেট কাটা আছে। এটা বেশ একটা ভালো জিনিস, যেখানে পেট কেটে পরিষ্কার করে বিক্রি হয়। তো এটার দাম হচ্ছে তোমার ওই 3 পিস কি 4 পিস রয়েছে, 500 গ্রামের ওজন। এটার দাম হচ্ছে 4 টাকা। এরই পাশে রয়েছে, এটা কি মাছ, ও এটা হচ্ছে কি সাপের মতো দেখতে। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, বান মাছের মতো। এর লং বেম লেখা আছে, যাই হোক। এই তো বলছিলাম না, যেগুলো তোমার মানে আমাদের পুকুরের মাছ বা মিষ্টি জলের মাছ, সেগুলো লেখা থাকে মিঠা পানির তাজা মাছ। তো এগুলো হচ্ছে দেশীয় মাছ, ঠিক আছে। তো এই যে শোল মাছ, তো এটাগুলোর দাম হচ্ছে তোমার 12 টাকা করে কিলো, মানে 1200 টাকা কিলো। আর তারপরে রয়েছে কি কাকিলা, এগুলো আমি নাম মানে, এই যে ওইটা বান মাছ, কিন্তু কত বড় দেখো, খালি এত বড়। ছুঁচটা দেখেছো খালি, মানে মুখটা দেখেছো খালি, কত ছুঁচালো। তো যেখানে যেরকম নামে পরিচিত আর কি। যেটা 2টো করে আছে প্যাকেট 400 গ্রামে, ওটাও 4 টাকা করে। তারপরে যে শোল মাছ 6 টাকা 50 করে কিলো। এই যে একটা করেই রয়েছে প্যাকেটে শোল মাছ। এইগুলো দেখবে তোমার মানে লেখা থাকে যে বাংলাদেশি তাজা মাছ, যেগুলো লেখা থাকে না, এগুলো হচ্ছে তোমার মানে দেশি মাছ। এইটা কি মাছ আমি জানি না, নাম তো অনেকগুলো করে রয়েছে, 2টো করে রয়েছে, এবং অনেক বড় বড় মাছ। কি বারাকুটা, 5 টাকা করে কিলো। তারপরে রয়েছে গোল্ডেন পমফ্রেট, যেগুলো তোমার 6 টাকা করে কিলো। আর একটা প্যাকেটে একটা করে মাছ রয়েছে, এই যে মানে বড় সাইজের মাছ, 500 কি 600 গ্রাম করে রয়েছে। আর এগুলো কি সরপুটি না, না এটা কার্পু, এই যে কার্পু অ্যাকচুয়াল কার্পু মাছ। তো দেখতে কতটা সরপুটি টাইপের, বাট পেটটা অনেকটা বেশি মোটা, অনেকটা বেশি চওড়া। এই যে দেখো, এইগুলো দেশি মাছ হলে সবগুলোতে দেশি লেখা থাকে, মিষ্টি জলের মাছ লেখা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট সরপুটিটা, এই যে 5 পিস করে রয়েছে। তো এগুলোর দাম লেখা নেই, দামটা লেখা নেই। এখানে রয়েছে তোমার কালী বাগড়ি পোল, কি মাছ, এটা কি মাছ, এটা কই, দেশি কই নয়, এটা হচ্ছে হাইব্রিড কইগুলো, যেগুলো সাইজ অনেক বড় বড় হয়। তো এইগুলো নেব না। এখানে তোমার ফ্রোজেন সবজিগুলো রয়েছে, উপরেও রয়েছে। এখানে তেলাপিয়া মাছও রয়েছে, এই যে প্যাকেটে মোটামুটি 3-4টে করে রয়েছে। এসে এটা তোমার হচ্ছে বারামুন্ডি স্টিক, বড় বড় একটা মাছের পিস। তো তোমার ম্যাকারেল, দেশি ম্যাকারেল, ছোট তোমার চারাম কি বলে ছোট মাছগুলোকে, কেচকি,
কাচকি মাছ, এটার দাম 200-250 গ্রাম, ট্রে 1.5 টাকা। আর এগুলো হচ্ছে তোমার ফোনা হোল। এছাড়া তুমি চিংড়ি মাছ বিভিন্ন ধরনের পাবে, ছোট ঘুষো চিংড়ি, তারপরে খোসা ছাড়ানো চিংড়ি, খোসা সহ চিংড়ি। এখানে রয়েছে তোমার বয়েল চিংড়ি, কুকড আর কি, জাম্বো প্রন, ডিফারেন্ট সাইজের আর কি প্রন রয়েছে, তো যেটা খুশি নেওয়া যেতে পারে। এছাড়া তোমার এই যে পুঁটি মাছ রয়েছে, পুঁটির দাম হচ্ছে 250 গ্রামের দাম 2 টাকা 29 পয়সা, মানে 229 টাকার মতো। এখানে রয়েছে তোমার খলসে মাছ, খলসে মাছের দাম হচ্ছে 2 টাকা 250 গ্রাম। এই যে খলসে, লেখা রয়েছে দেশি মাছ, তো এইগুলো ভালো হয়, ঠিক আছে। পিছনে এরকম ডেট দেওয়া থাকে, ডেটটা একটু দেখে নিতে হবে। এখানে রয়েছে মোরলা মাছ 250 গ্রামের দাম 2 টাকা 59 পয়সা। ক্লিন দেশি মাছ দেখো রয়েছে, লেখা আছে শিং মাছ, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে লোটে মাছ, ঠিক আছে, যেটার দাম হচ্ছে তোমার 2.5 টাকায় 500 গ্রাম। আর এখানে রয়েছে অ্যাকচুয়ালি শিং মাছের দাম, যেটার দাম 4 টাকা পার 500 গ্রাম। আর সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে পরিষ্কার করা শিং মাছ, ছোট ছোট, বেশি বড় নয় কিন্তু, ঠিক আছে। বাটা, এই যে বাটা। আর এইগুলো হচ্ছে তোমার আর মাছ, কিন্তু ছোট আর মাছ, ছোট। তোমাদের বলছিলাম না যে রুই মাছের ব্লগ নিয়ে যাই এখন, তো মনোজিৎ এখন সেটাই দেখছে। আর এখানে তোমার রুইয়ের ব্লকটা রয়েছে, দামটা এখানে লেখা নেই, কত নিচ্ছে সেটা আমরা পরে বলে দেবো। তো এক একটা ব্লকে মোটামুটি তোমার ওই 7-8 পিস করে মাছ থাকে আর কি, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার রুই মাছ। এখানে রয়েছে তোমার দেশি কই মাছ, যেটার দাম 500 গ্রামের একটা ট্রে হচ্ছে তোমার 3.5 টাকা, 3 টাকা 29 টাকা। এই যে দেখো প্যাকেট দেখো, এই যে 6টা করে মোটামুটি থাকে, একটু ছোট হলে কখনো কখনো, এটা যেমন 7টা রয়েছে একটু ছোট বলে। আর এগুলো সব ক্লিন করা থাকে, ঠিক আছে, এইটা একটা বিশাল ভালো জিনিস এখানে। আর এখানে রয়েছে তোমার পাবদা মাছ, যেটার দাম 5 টাকা 500 গ্রামের প্যাকেট। এই যে এগুলো সব কিন্তু ক্লিন করা থাকে বোধ হয়, আমি জানি না, না পাবদাটা কিন্তু ক্লিন নয়, পাবদাটা ক্লিন করতে হবে, পাবদা ক্লিন নয়। ফ্রোজেন মাছের পাশাপাশি এখানে ফ্রেশ চিংড়িও পাওয়া যায় মাঝে মাঝে, তো এখান থেকে বেশ খানিকটা ফ্রেশ চিংড়ি নিয়েছি, ওই 600 টাকা পার কিলো ইন্ডিয়ান দামে পড়ে আর কি। আর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালোই হয়। তারপর চলে এসেছি এখানে রুই মাছটা কাটাতে। তোমাদের বলেছিলাম যে রুই মাছের ব্লক নেব, নিয়েও ছিলাম, বিলও করতে গেছিলাম, কিন্তু দাম পড়ে যাচ্ছে তোমার 4.5 টাকা করে। তো উনি বললেন যে 4 টাকা করে হার্ডলি উনি ডিসকাউন্ট প্রাইসে দিতে পারবেন, তবে উনি আমাদের সাজেস্ট করলেন যে আপনারা কেন এত পয়সা দিয়ে দাম দিয়ে রুই মাছের ব্লক নেবেন, ওর থেকেও কম দামে আপনাদের ওই ওজনের গোটা মাছ নিয়ে নিলে সুবিধা হবে। তো তাই ওনার কথা শুনে এবং আমরাও একটু আলোচনা করে নিয়ে গোটা একটা রুই মাছ নিয়ে নিয়েছি, যেটার ওজন ছিল মোস্ট প্রবলি 3.5 কিলোর মতো। আর একটা সরপুঁটি মাছও নিয়েছিলাম, তো ওটাও একসাথে দুটো মাছই আমরা কাটিয়ে নিচ্ছি এখানে। কোথাকার বাস, কোন রুটের? সিটি সেন্টার। সিটি সেন্টার কোথায় নামবো আমরা? ম্যানচেস্টার না, পিকা। কি সুন্দর না জায়গাটা, দারুণ সুন্দর, সাদা সাদা ফুলগুলো কি ভালো লাগছে দেখতে।
বাস স্ট্যান্ডে এসেছি, এসে চোখ পড়লো এই টেলিফোন বুথটার দিকে। সচরাচর এখন তো আর টেলিফোন বুথ দেখা যায় না, সে ইন্ডিয়াতেই বলো আর এখানের কথা আমি সেরকমভাবে বলতে পারবো না, কারণ আমার চোখে খুব একটা পড়েনি আমরা যে এরিয়ায় থাকি। তাই দেখতে পেলাম আর রিওকে বললাম চল তোকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি বলে এখানে এসেছি। কিন্তু দেখলাম প্রচণ্ড নোংরা আর মানে দরজাটাও ঠিকঠাকভাবে খোলা যাচ্ছে না, এতটাই টাইট হয়ে গেছে। তো যাই হোক, হয়তো এটা আর সেরকমভাবে ব্যবহার হয় না, সেই জন্যই এই হাল হয়েছে এটার। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর কি কি কিনলাম তার কত কি প্রাইস পড়লো আমি সব কিছু বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগে নয় নেক্সট ব্লগে। তা নাহলে ব্লগটা ভীষণ লেন্দি হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।